আসিবে সবাই সে তার নিজেদের কাছে, ছেলে বুড়ো মা বোনেদের সবার আশা চাই, গ্রাম প্রধানের নির্দেশে আমি সে কথা জানাই। নেতামি করো না, আসল কারণটা কি? ফাঁকি ফাঁকি, সেট কাজে ফাঁকি। বিচার সভা শুরু করা যাক। নিশ্চয় নিশ্চয়। তা এমনি করে চলছিল, কোথাও নালিশ জানিয়েছে? নিতান্ত অভিযোগ করলেই দুর্ভোগ। কি বলতে আমাকে ধরলো, আর তারপর নাটক দেখলেন হয়তো বুঝতে পারলেন আজকে থিমের সঙ্গে অনেকটা জড়িত, কারণ অনেকেই এরকম করে ভেঙে গিয়ে সুসাইডের দিকে এগিয়ে যায়। এবং যখন আমরা ঠিকঠাকভাবে কাউন্সিলিং পাই, ঠিকঠাকভাবে আমরা কথা বলার জায়গা পাই, কেউ আমাদের যখন ইন্সপায়ার করে, তখন আমরা উঠে দাঁড়াতে পারি। ঠিক এটা কিন্তু শুধুমাত্র গল্প না, এটা আমাদের একটি সত্যি কাহিনী, যেটা আজকে আপনাদের কাছে তুলে ধরেছি। নমস্কার, আমার নাম প্রীতি সাহা, আমি জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম সুপারভাইজার। তো আজকের প্রোগ্রামটাতে আমাদের এইরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই প্রোগ্রামটা আমার মনে হয় সব সময় এবং সবার কাছে অ্যাওয়ারনেসের অনেকটা দূর পৌঁছে দিতে পারে। এই কারণ হচ্ছে কি যে যেইভাবে সুসাইড বেড়ে গেছে সেখানটায় মানুষকে অ্যাওয়ারনেস করা দরকার। আর আমরা যেই নাটকটা করেছি ঠিক সেটা কিন্তু একটা অ্যাওয়ারের জায়গায়, যেখানটায় মহিলারা কিভাবে দীর্ঘদিন ধরে নির্যাতিত হচ্ছে এবং সেখান থেকে অনেক মহিলাদেরকে কিন্তু আমরা হারিয়ে ফেলছি এই সুসাইডের মাধ্যমে। তো আমরা যদি সুসাইড না করে কারোর একটা কাউন্সিলিং পেয়ে এবং তারা যদি আমাদেরকে এরকমভাবে সহযোগিতা করে, তাহলে অনেক মহিলারাই হয়তো সুসাইড করবে না। ঠিক সুপর্ণার মতো অনেক মহিলারাই এগিয়ে আসবে। হয়তো অনেক সুপর্ণা এরকম রয়েছে যে নাটকটায় আমরা দেখাতে চেয়েছি। তো আজকে সেই জায়গাটাই আমাদের বোঝানোর একটা জায়গা ছিল যে আমরা সুসাইডের অ্যাওয়ারনেস আরো বাড়িয়ে এবং তার সঙ্গে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রাখবো। আর জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি 30 বছর ধরে বিগত এই মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়েই কাজ করছে।